তো নমস্কার বন্ধুরা, এই যে আজকে আমি বানিয়েছি তালের পুরা পিঠা। দেখুন এর কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে। এই যে দেখুন দু হাত দিয়ে ভেঙে নিচ্ছি, কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে। দেখুন এই যে দেখুন একদম নরম তুলতুলে স্পঞ্জি ভাব হয়েছে। আর এই পিঠাটা আমি কিভাবে বানিয়েছি পুরো রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে দেখুন আমি আর আমার শাশুড়ি মা বসে পড়েছি পিঠে বানানোর জন্য। মা তো চাল গুঁড়ো করতে বসে পড়েছে আর আমি এই পাশে তালের লোদ বার করে নেওয়ার জন্য তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কিভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই তালের কালারটা খুব সুন্দর আর এর সেন্টটাও খুব সুন্দর দেখুন। আর মায়ের চাল গুঁড়ো প্রায় শেষ হয়ে গেছে। তো এখন আমি তালটার লোদটা বের করে নেব। তো দিয়ে দিচ্ছি জল দিয়ে চটকে নিতে হবে দু হাত দিয়ে, তাহলে তালের লোদটা ভালোভাবে বেরোবে। এই যে দেখুন আমি দু হাত দিয়ে কেমন চটকে নিচ্ছি। আর এই যে চটকানো তো হয়ে গেছে দু হাত দিয়ে। তো এরপরে এই ঠাকায় করে তালের লোদগুলো বের করে নেব। আর আপনারা কিভাবে বার করেন আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে দেখুন তালের লোদটা কেমন বেরিয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। তো তালের লোদ বের করে আমি চলে এসেছি ব্যাটারটা বানানোর জন্য। তো পরিমাণ মতো আমি তালের লোদটা নিয়ে নিচ্ছি। আর এই কালারটা খুব সুন্দর হয়েছে দেখুন। এই যে লোদটা নিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর আমাদের একটু বেশি পরিমাণে চিনি খায়, তাই একটু বেশি নিয়ে নিচ্ছি। এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, প্রায় 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আপনারা কেউ নারকেল কুচোনোও নারকেল দিতে পারেন, আমি আজকে নারকেল কোড়াটাই ব্যবহার করছি। তো দেখুন এগুলো ভালো করে একসাথে মিক্স করে নিতে হবে। খুব সুন্দর লাগছে দেখুন, কালারটা খুব সুন্দর হয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি বাদাম। আপনারা বাদাম দিতে পারেন, নাও দিতে পারেন। আর দিলে একটু খেতেই ভালো লাগে, টেস্টি লাগে। যখন মুখে পড়বে বাদামগুলো খুব ভালো লাগে। তো দেখুন এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। অল্প অল্প করে দেব, অল্প অল্প করে মেশাবো, তাহলে ভালো হবে মেশানোটা। নাহলে একসঙ্গে বেশি পরিমাণে দিয়ে দিলে মেশাতে কষ্ট হবে। এই যে মেশানো হয়ে গেছে, এবারে আবারও দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে বাড়িতে চাল গুঁড়ো করে এই পিঠে বানাতে খুব টেস্টি হয় খেতে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। তো দেখুন চামচ দিয়ে মাখাচ্ছিলাম, হচ্ছিল না। যেহেতু একটু শক্ত করে মাখাতে হবে, তাই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এই পিঠা বানানোর জন্য একটু শক্ত করে মাখাতে হবে, না হলে হবে না। আর পাতলা হয়ে গেলে কাঁচা থেকে যাবে। এই যে দেখুন এইভাবে মেখে নিয়েছি আমি একটু শক্ত করে। এইবারে একে রেডি করে নেব উনুনে চাপানোর জন্য। এই যে এই কড়াতেই বানাবো, তাই এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। দিয়ে এই পাতাগুলো দিয়ে দেব, কেননা পাতাগুলো দিয়ে দিলে পিঠেটা পুড়ে যাবার সম্ভাবনা থাকে না। একটু তাই 2-3টে পাতা দিয়ে দিচ্ছি যাতে না পুড়ে যায় পিঠাটা। তো আমি আর আমার শাশুড়ি মা হাতে দুজনেই মিলে করে নিচ্ছি। এবার এই যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন কেমন শক্তভাবে বানিয়েছি।
আর এগুলো মানে এটাকে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে। এই যে হাত দিয়ে চেপে চেপে সেট করে দিচ্ছে, দেখুন। তো এখন তো পুরোটাই দেওয়া হয়ে গেছে, তো এইভাবে সমান করে দিচ্ছি। এইবারে আবার পাতা চাপা দিয়ে দেব। এই যে এইভাবে পাতা চাপা দিয়ে দিচ্ছি, কেননা এর ওপরেও তো আগুন দেওয়া হবে, ঘুঁটের আগুন, তো বেশি করে 2-3টা করে পাতা দিতে হবে যাতে না পুড়ে যায়। তো এখন রেডি হয়ে গেছে, আর এটাকে নিয়ে যেয়ে উনানে চাপিয়ে দেব, মানে উনানে বসিয়ে দেব। আর এটা খুব একটা বেশি সময় লাগে না, আধা ঘন্টা মতো থাকবে, তারপরেই রেডি হয়ে যাবে। এই যে দেখুন উনুন জ্বালানো হয়ে গেছে, আর আমি আমাদের মানে ঘরের বারান্দায় বসে বসে করছিলাম। তো এখন এই যে রান্নাঘরে নিয়ে চলে এসেছি কড়াটাকে, এইবারে উনুনের উপরে চাপিয়ে দেব। আর আমার শাশুড়ি মা উনুনটা আগেই জ্বালিয়ে রেখেছে। আর এইটা নতুন উনান, কিছুদিন আগেই আমি ভিডিও দিয়েছিলাম, এটা সেই নতুন উনানটা দেখুন। আর এই উনানটা খুব সুন্দর জ্বলে। তো মা ঘুঁটের যে আগুনগুলো চামচ দিয়ে বের করে করে সব উপরে দিয়ে দিচ্ছে, দেখুন। একদম লাল টকটকে আগুনগুলো উপরে দিয়ে দিচ্ছে আগুন হওয়ার জন্য। তো এর উপরে দিয়ে দিচ্ছে ধানের তুষ। তো দেখুন রেডি হয়ে গেছে, আর একে এখন বাড়ি নিয়ে আসা হয়েছে। দেখুন কীভাবে ছাই হয়েছে, ঘুঁটের আগুনের ছাইটা দেখুন। তো পরিষ্কার করে নেওয়া হয়েছে, আর কত সুন্দর কালারটা হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে, না খুব বেশি পুড়ে গেছে না খুব বেশি কাঁচা রয়েছে। আর এই যে একে কাটার পরে কেমন লাগছে দেখুন, খুব সুন্দর লাগছে। আর এই যে আমার ছেলে বাদামগুলো সব ছাড়িয়ে খেয়ে নিচ্ছে দেখুন। তো আমরা সব কেটে নিয়ে চলে এসেছি প্লেটে করে, আর এই যে মা, আমি আর আমার ছেলে বসে পড়েছি খাওয়ার জন্য। তো এই যে একসাথে সবাই মিলে খাওয়াটার আনন্দটাই খুব ভালো। দেখুন পরিবারের সাথে যে খেতে কতটা আনন্দ লাগে, আপনারা যদি খেয়ে থাকেন এইভাবে বুঝতে পারবেন কতটা আনন্দ হয়। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা দেখতেও যেমন হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে ভাব। এই যে দেখুন হাত দিয়ে ভেঙে নিচ্ছি, কেমন নরমটা হয়েছে দেখুন, একদম তুলতুল করছে, যেমন কেক হয় না সেই রকমই কেকের মতো ভাব হয়ে গেছে। দেখুন এই যে বাদামগুলো দিয়েছি, বাদামগুলো দেখা যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। তো আমি, আমার শাশুড়ি মা, ছেলে বসে বসে খেয়ে নিচ্ছি। আমার ছেলে বলছে খুব সুন্দর হয়েছে, আরও বলছে আমি সবকটাই খেয়ে নিতে পারবো, আমাকে দিদা, আমি খা, যত পারি খা, আর তুই কি এত খেতে পারবি নাকি। এই যে দেখুন আমরা এখন খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ওই যে দেখুন আমার ছেলে দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন।